আজকে হচ্ছে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চটপটি। তো আমি বাসায় কিভাবে ঝটপট চটপটি বানাই তো সেটাই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হাফ কেজির মতো ডাউল আছে। তো এই ডাউলটা হচ্ছে আমি পুরো রাত একদম হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে বিকাল থেকে আমি এটা রেডি করব। তো হচ্ছে অনেকটা ফুলে নরম হয়ে গিয়েছে। তো আমি এই চটপটিটা বানাবো হচ্ছে চটপটির এই মশলাটা দিয়ে। এই যে এটা হচ্ছে রেডি মিক্স, এটা হচ্ছে রাঁধুনির একটা চটপটি মশলা। তো আমরা হচ্ছে এটা দিয়ে চটপটিটা আজকে রেডি করব। তো চটপটিটা বানানোর জন্য আমি হচ্ছে এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। তো আমি হচ্ছে আজকে প্রেসার কুকারেই রান্না করব, কারণ হচ্ছে আমার হাতে কম সময়, ঝটপট প্রেসার কুকারে সময় কম লাগবে। তো হচ্ছে আমি এই যে এখানে সব ডাল দিয়ে দিয়েছি। তো হচ্ছে ডাল সিদ্ধ করার জন্য যতটুকু পানির প্রয়োজন এখানে আমি পানি দিয়ে দিব। পানিটা একটু আমি বাড়িয়েই দিব, কারণ হচ্ছে আমি চটপটিতে একটু নরম পছন্দ করি, একটু পানি পানি। অনেকে আছে যারা দেখা যায় যে পানি পছন্দ করে না, তো আমি হচ্ছে একটু ঝোল ঝোল ভাবে রেডি করব। তো এখানে হচ্ছে এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিব, আরও 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে লবণের পরিমাণটা একটু কম হয়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের খাবারের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে চুলায় হচ্ছে 2টা সিটি ওঠা পর্যন্ত এটাকে রান্না করে নিব। 2টার বেশি সিটি দিব না, কারণ হচ্ছে বেশি সিটি দিলে এটা গলে যাবে, আর বেশি গলে গেলে এটা খেতে ভালো লাগবে না। তো এই যে আমি আরও একদিকে চলে আসলাম। এখন হচ্ছে টকটা রেডি করার জন্য এখানে আমি বেশ খানিকটা টক নিয়েছি। টকটা আমি পানি দিয়ে একটু হালকা ভিজিয়ে রেখে দিব, আর হালকা একটু চটকে নেব যাতে এটার যে টকগুলো ওগুলো যাতে বের হয়ে আসে। এটার হচ্ছে ছাল বা যে বীজগুলো থাকে, তো এগুলো আমি একটু পানির সাহায্যে এইভাবে চটকে নেওয়ার পরে এরকমভাবে এটা আমি বেশ খানিকটা টাইম রেখে দেব, তাহলে এটা আস্তে আস্তে নরম হয়ে আসবে অ্যান্ড খুব সুন্দর টকটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। এটা আমি রেখে দেব। এখন টকটা পরে রেডি করব। এইদিকে আমি হচ্ছে চলে আসলাম, যে এসে দেখি আমার ইয়াটা যে আমি 2টা সিটি দিয়েছিলাম, 2টা সিটি দেওয়ার পরে এরকম হয়েছে। তো আপনারা চাইলে যে সালগুলো দেখলেন সেগুলো উঠিয়ে ফেলে দিতে পারেন, কিন্তু এত সাল আসলে ফেলে দেওয়া সম্ভব না। তো দেখা যায় যারা রাখতে চান রাখতে পারেন। আমার লাস্টে এরকম হয়েছে। এখন এটা রেডি হয়ে গিয়েছে। আর এই দিক দিয়ে আমি চটপটির সাথে অবশ্যই ফুচকা প্রয়োজন। তো এই যে আমি এদিক দিয়ে ফুচকা ভাজার জন্য চলে এসেছি। এখানে আমি চুলায় তেল দিয়ে ফুচকাগুলো সুন্দর করে ভেজে নিব। অবশ্য উল্টিয়ে উল্টিয়ে ভাজবেন, তাহলে চারদিকে সুন্দর ফুলে যাবে, আর নয়তো এক সাইডে অনেক বেশি ফুলবে আর একদিকে ফুলবে না যদি না ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। দেখেন আমার ইয়াগুলো কি সুন্দর করে ফুলেছে, আর এগুলো একটু ব্রাউন করে ভাজতে হবে, কারণ একটু ব্রাউন করে না ভাজলে বেশি কুরকুরে হবে না। এই যে সবগুলো আমি হচ্ছে এখানে ভেজে নিয়ে এসেছি, আর এখানে ডিম, আলু সিদ্ধ, পেঁয়াজ, মরিচ, শসা, লেবু, আরও হচ্ছে টক, আর এই পাশে ফুচকা, এগুলো আমি সব রেডি করে নিয়েছি। এগুলো রেডি করে নেওয়ার পরে এখন আমি টকটা রেডি করব। টকটা আমি চটপটির যে মশলাটা আপনারা দেখেছিলেন সেই মশলাটা কিছুটা দিয়ে দিলাম, অ্যান্ড একটু লেবুর রস চেপে দিলাম। অবশ্যই লেবুর রসটা অনেকে চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু লেবুর রসটা দিলে টকটা বেশি মজা লাগে খেতে, যার কারণে আমি টকটা দিয়েছি। আর এখানে মরিচ দিয়ে দিলাম কিছুটা। তো এটা দিয়ে আমি সবগুলো মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে টকটা রেডি হয়ে গিয়েছে, আর এই দিক দিয়ে আমি চটপটিটা রেডি করব। ডালটা সিদ্ধ হয়ে নিয়ে আসার পরে
এখন আমি মশলা দিয়ে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যাকেট থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম, কিছুটা বলতে অর্ধেকটার মতো, যেহেতু আমি অল্প কোয়ান্টিটিতেই করছি, কারণ অধিক মশলা হলে এটা খেতে ভালো লাগবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর মশলাটার মধ্যে যে আমি টক দিয়েছিলাম সেটা আমি এদিক দিয়ে একটু মিশিয়ে নিচ্ছিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি একটু এখানে হালকা গরম জল মিশিয়ে দিলাম, তাহলে টকটা একটু পাতলা হবে, বেশি ঘন হলে তো ভালো লাগবে না। আর এদিক দিয়ে চটপটির জন্য আমি ফার্স্টে কিছুটা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ যে কেটে রেখেছিলাম। এখন হচ্ছে আমি লেবু চিপে দিচ্ছি। লেবু আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারেন। কেউ অনেকে আছে যারা অল্প টক খেতে চায় বা বেশি টক খেতে চায়, তো তারা ওইভাবে দিতে পারবেন। এখানে আমি 3-4 পিসের মতো লেবু চিপে দিচ্ছি। তো লেবুটা চিপে দেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এখানে আমি শসা দিয়ে দেব, আর এখন হচ্ছে আমি এখানে আলু দিয়ে দিব। আলুটা আমি এভাবে ম্যাশ করে নিয়েছি, তাহলে একটু সুন্দর করে মিলে যাবে। মিলে যাওয়ার পরে এখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো আপনারা দেখেছেন আমি কিভাবে গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। তো এখন আমি ফুচকা কিছু ভেঙে ভেঙে এখানে দিচ্ছি, আর কিছু রেখে দিব, পরে যখন আমরা সার্ভ করব প্লেটে তখন সবাই নিয়ে নিয়ে খাবে। তো এখানে আমি বেশ কিছু ফুচকা ভেঙে ভেঙে দিচ্ছিলাম। একটু টাইম নিয়ে আপনারা সুন্দর করে ভেঙে ভেঙে দিবেন। আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো ফুচকা এখানে অ্যাড করছি। ফুচকা আপনারা কে কে পছন্দ করেন, ফুচকা অ্যান্ড চটপটি বলবেন। এখন এই যে আমি চামচ দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটার থিকনেসটা আরও কেমন আসবে আপনারা দেখে বুঝতে পারবেন। আর আমি আপনাদেরকে ফার্স্টেই বলেছিলাম যে আমি একটু ঝোল ঝোল টাইপের খেতে পছন্দ করি। অনেকে আছে যারা একটু শুকনাটা খেতে চায়, কিন্তু আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, তো যার কারণে আমার এভাবে একটু ঝোল ঝোল রাখা। আর এই যে সব শেষে আমি এখন একটু টক দিয়ে দিলাম। আমাদের বাসার অনেকে যারা টক খেতে একটু অপছন্দ করে, তো আমি যার কারণে একটু পরিমাণে অল্প করেই দিলাম। আর টকটা না দিলে খেতে খুব বেশি মজা লাগবে না, অবশ্যই আপনারা টক দিবেন। এখন হচ্ছে টক দেওয়ার পরে আমি এই যে এখন বাটিতে হচ্ছে বেড়ে দিচ্ছি। দেখেন আমার চটপটিটা একদম হচ্ছে দোকানের মতো চটপটি। আমি বলবো এটা দোকানের থেকেও মজা হয়েছে, কারণ আমার কাছে এরকমই লেগেছে। আমি নর্মালি চটপটি বাইরে খুব বেশি খাই না, আমি ফুচকা খাই, কারণ আমার কাছে বাসায় চটপটিটা ভালো লাগে না, আমি অনেক সুন্দর করে চটপটি বানাইতে পারি। তো এই যে আমি এখন সব কিছু আবার একটু করে দিয়ে রেডি করে নিচ্ছি। এখন হচ্ছে আমি এটা খাবো। তো এই ছিল আমার চটপটির রেসিপি। আমি সব শেষে একটু টক দিয়ে দিলাম, আরও একটু, আমি অনেক পছন্দ করি। তো ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।